দেখতে পাচ্ছি বলরাম দেব, সব থেকে বড় বলদেব, সেই বলরাম দেবের রথের চাকা আমরা দেখতে পাচ্ছি, রথ দেখতে পাচ্ছি এবং সকলে প্রণাম করছেন। একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রণাম সবসময় ভগবানের দিকে মুখ করে প্রণামটা করে না, লোকে বাঁ দিক ফিরে প্রণাম করছেন এবং যে মাটি দিয়ে রথের চাকা গড়াচ্ছে সেই মাটিতেই উপর হয়ে পড়ে একের পর এক মানুষ প্রণাম করছেন। সেই ছবিটাও আমি দেখানোর চেষ্টা করছি এবং আমি আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। প্রথমেই বলরাম দেবের রথ, সেই রথটা আমরা দেখাবো। তিনি বলা হয় যে তিনি জগতের মানে তিনি সব থেকে বড়, তিনি নাকি দাদা, তার কাছে গুরুতত্ত্ব পাওয়া যায়, গুরু কৃপা তার থেকে পাওয়া যায়। তাই সবার আগে বলরাম দেবের রথ, সেই রথ আমরা দেখতে পাচ্ছি এবং আমি আরেকটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, সেই রথের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব যে বলরাম দেবের রথকে আমরা দেখতে পাচ্ছি এবং বহু মানুষ এই মুহূর্তটুকুনের অপেক্ষাতেই থাকেন কিভাবে মাটিতে শুয়ে শুয়ে সকলে প্রণাম করছেন, ওই রথের দড়িতে একবার টান দেওয়ার চেষ্টা করছেন। এই ছবিটাই মানে এই দিনটার এই মুহূর্তটার অপেক্ষাতেই হয়তো সবাই থাকে যে রথের দড়িতে টান দেওয়ার চেষ্টা করছেন। এখানে খুব কাছাকাছি যাওয়াটা একটু বিপজ্জনক। রথের দড়িতে টান দেওয়ার চেষ্টা করছেন, কত মানুষ রথের দড়ি ধরে টানছেন, সেই ছবিটা আমি দেখছি। একটু যদি কথা বলা যায়, রথের দড়িতে টান দিতে কেমন লাগছে? দারুণ লাগছে। কখন থেকে টানছেন দড়ি? এখনই অ্যাকচুয়ালি আমার পাশে বাড়ি, তো এখানে জাস্ট এলাম 15 মিনিটস আগে। আচ্ছা, বেশ। রথের দড়িতে টান দিতে অসাধারণ লাগছে, কাছেই বাড়ি, চেষ্টা করছেন যতটা সম্ভব, যতটা দৃঢ় সময়, যতটা বেশি সময় রথের দড়িতে টান দেওয়া যায়। আর সেই ছবিটাই আমরা তুলে ধরছি। এই রথের দড়িতে টান পড়েছে সেই রাজাপুর থেকে এবং সেখান থেকে টানতে টানতে রথ সোজাসুজি চলে আসছে মায়াপুরে। এরপরেই রয়েছে সুভদ্রা মহারানীর রথ। বলা হয় যে সুভদ্রা মহারানী, তার থেকে ভক্তি পাওয়া যায়, তো তারপরেই রয়েছে সেই ভক্তির দেবী হয়তো সুভদ্রা মহারানী, তার রথ আপনারা দেখতে পাবেন এবং কত মানুষ রথের দড়ি ধরে টানছেন। ছোট বড় বয়সের কোনো সীমা নেই, দেখুন বয়সের কোনো সীমা নেই। 8 থেকে 80 সকলের একটাই উদ্দেশ্য, রথের দড়িতে একবার টান দিতে হবে। একদিকে যখন আমরা মায়াপুরে একদিকে আমরা যখন রথের দড়ি একের পর এক রথের ছবি দেখাচ্ছি, তখন খালি মায়াপুরই কেন, অন্যান্য অংশের ছবিগুলোও দেখাই। আমরা সরাসরি চলে যাব একবার বেলঘরিয়া, সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি এলিনা, তুমি এই মুহূর্তে বেলঘরিয়াতে রয়েছো, সেখানকার ছবিটা, মানুষের উচ্ছ্বাসটা একবার তোমার সঙ্গে দেখবো। এই মুহূর্তে তোমাকে ছবি দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ জগন্নাথ দেব, জগতের নাথ, তিনি কিন্তু এই মুহূর্তে তার রথে শোভা পাচ্ছেন, তাকে অধিষ্ঠিত করা হয়েছে। তার রথ নন্দী ঘোষে তিনি এই মুহূর্তে বিরাজ করছেন। কিছুক্ষণের মধ্যেই রশিতে টান পড়বে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রথের যে রশি, অর্থাৎ জগন্নাথ দেবের যে রথ, সেই রথের রশি কিন্তু বাঁধা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই মানুষজন সেই রথ টানতে টানতে তাকে নিয়ে যাবে মাসির বাড়িতে। এই মুহূর্তে একেবারে কার্যত বলা যেতে পারে বেলঘরিয়ায় কিন্তু উৎসবের আমেজ। 3টি সুবিশাল রথ এবং গতকাল থেকে যে কথাটা বারবার বলছিলাম যে বেলঘরিয়া রথতলা একটা ছোট্ট পুরী বললে কিন্তু খুব একটা ভুল হবে না সৃজিতা, কারণ মানুষজনের ভিড়টা দেখাই। এই মুহূর্তে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন এসেছেন, তারা রথ দর্শন করছেন, জগন্নাথ দেবকে দর্শন করছেন এবং শুধুমাত্র রথযাত্রা নয়, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই রথ টানা কিন্তু শুরু হয়ে যাবে, রশিতে টান পড়বে। আমি একটু মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন একটু শুনবো, তারা কোথা থেকে এসছেন একটু জানবো। কোথা থেকে এসছে? কোথা থেকে এসছেন? আমি এই যে এখানেই থাকি। প্রতি বছর কি এই রথযাত্রায় অংশগ্রহণ করা হয়? না, এই বছর প্রথম এসেছি। রশিতে টান পড়বে? কোথা থেকে এসছেন দিদি? সোদপুর থেকে প্রতি বছর আসা? হ্যাঁ, প্রতি বছর আসা। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। ভীষণ কি মনে হচ্ছে যে পুরী না গিয়ে লোকসান? হ্যাঁ, পুরী তো সবার যাওয়ার মানে হয় না, কিন্তু এখানে সেটা পূরণ হয়ে যাচ্ছে। আচ্ছা, কোথা থেকে এসছেন? আমি হিন্দমোটর থেকে প্রতি বছর আসা? না, আমি প্রথমবার আসলাম। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। কোথা থেকে? বরানগর, এখানেই থাকি। প্রতি বছর আসা? না, এই বছর প্রথম। কেমন লাগছে? খুব ভালো। পুরীতে না যাওয়ার দুঃখটা কি ঘুচবে? হ্যাঁ, একেবারে
একেবারে প্রত্যেকের মুখেই তুমি শুনতে পাচ্ছ সৃজিতা, একটাই কথা যে ছোট্ট একটা পুরী কিন্তু এই মুহূর্তে উঠে এসেছে। আমি ছবি দেখাই, প্রভু জগন্নাথের ছবিটা দেখাই। এই মুহূর্তে আরতি চলছে এবং কিছুক্ষণের মধ্যেই রশিতে টান পড়বে। জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে তার মাসির বাড়ি। একের পর এক তার দাদা বলরাম, সুভদ্রা রানী, তারা প্রত্যেকেই রয়েছেন এক একটি রথে। এবং যেটা বলছিলাম যে এই যে বেলঘরিয়ার রথযাত্রা, অর্থাৎ এই রথতলা জগন্নাথ মন্দিরের যে রথযাত্রা, সেই রথের যে কাঠ, অর্থাৎ এই উচ্চ উচ্চ যে কাঠগুলি তুমি দেখতে পাচ্ছ, যে যেটি দিয়ে রথ তৈরি করা হয়েছে, সেই কাঠগুলিও কিন্তু আসে গন্ধমাধব পর্বত থেকে। অর্থাৎ পুরীতে যে বিশাল রথ আমরা দেখতে পাই, পুরীর সেই রথের যে কাঠ, সেই একই কাঠ কিন্তু বেলঘরিয়া রথযাত্রার এই রথের কিন্তু ব্যবহার করা হয়। এবং এখানেও একটি অনেক অনেক প্রাচীন ইতিহাস রয়েছে বেলঘরিয়া রথযাত্রা ঘিরে, প্রায় 200 বছরের পুরনো ইতিহাস। এলিনা, তুমি যখন বেলঘরিয়ার কথা বলছো এবং বেলঘরিয়াকে ছোটখাটো একটা পুরী বলাই যায়, এই কথাটাই যখন তুমি বলছো, তখন আমরা একবার সরাসরি পুরীতেই চলে যাই। সেখানে ছবিটা আমরা একটু দেখি, কিশোলায় সঙ্গে আমরা সেই ছবিটা দেখব। কিশোলায় পুরীর ছবিটা, যেদিকে তাকিয়ে বহু মানুষ থাকেন, বহু মানুষ যেতে চান, হয়তো যেতে পারেন না, তারা হয়তো আজকে টিভির পর্দায় নজর রেখেছেন। তাদের জন্য এই মুহূর্তে পুরীতে যা দেখা যাচ্ছে, একটু যদি ব্যাখ্যা করো। একেবারেই বলা হয় রথে চ বামন দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে, অর্থাৎ জগন্নাথ মহাপ্রভুকে যিনি রথে দর্শন করেন, সেই ভক্তের এই জগতের পুনরপি জন্ম পুনরপি মরণম পুনরপি জননীর জঠরতে শয়নম, অর্থাৎ এই জগতের এই সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রের বাইরে এসে চলে যায়, তার পুনর্জন্ম হয় না। এবং রিপাবলিক বাংলার প্রত্যেক দর্শক যারা এখন জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করছেন এবং শ্রী জগন্নাথ মহাপ্রভুর পদ্মলোচনের দিকে তাকিয়ে তারা জগন্নাথ মহাপ্রভুর থেকে কৃপা প্রার্থনা করছেন, তারা প্রত্যেকে এখন সেই কৃপা পাচ্ছেন। এই পুনর্জন্মের চক্র থেকে তারা মুক্তি লাভ করছেন। তারই সঙ্গে সঙ্গে শাস্ত্রে বলা হয় যে কৃপা পরবরহ সজল জলদা শ্রেণী রুচির রামাবনী রমাহস্ফুরদ আমলা পেঙ্কুরহা, অর্থাৎ জগন্নাথ মহাপ্রভু হলেন সেই ব্যক্তি যিনি রথে যখন চড়েন, যিনি যখন রথে করে যান, তিনি সবাইকে কৃপা বর্ষণ করেন, সজল চোখে কৃপা বর্ষণ করতে করতে যান। এবং এই মুহূর্তে পুরী থেকে সেই ছবি সরাসরি রিপাবলিক বাংলার পর্দায় উঠে আসছে। প্রথমেই এগোচ্ছে বলভদ্র মহাপ্রভুর রথ এবং সেই রথে বহু বাদক রয়েছেন যারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। প্রথমেই দেখছি ডঙ্কা বাজাচ্ছেন যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন রথের ওপর চড়ে, তার পিছনেই রয়েছেন সেবাইতরা, তার পিছনে রয়েছেন দৈতাপতিরা এবং তার পিছনে জগন্নাথের এবং বলদেবের এবং সুভদ্রার পূজারীরা রয়েছেন। সেই অডিও যদি একটু আপ করা যায়, ন্যাটস অডিও একটু আপ করা যায়, পুরী থেকে একদম সরাসরি সেই শব্দ উঠে আসছে। এবং তারই সঙ্গে সঙ্গে বড় দণ্ডি ধরে এগিয়ে চলেছে বলদেবের রথ। এই মুহূর্তে একটু শব্দ শোনাবো, কি আওয়াজ, কি পুরীতে এই মুহূর্তে জগন্নাথ মহাপ্রভুর রথের আশপাশে কি হচ্ছে। অর্থাৎ কাঁসর বাজানো হচ্ছে, সেই কাঁসরের সমবেত শব্দ যেন গগনভেদী হয়ে উঠছে, যেন আকাশ ভেদ করে কাঁসরের শব্দ জগন্নাথ মহাপ্রভুর বিজয় রথ ঘোষণা করছে। সেই কাঁসরের শব্দ যেন এই ত্রিভুবনে ঘোষণা করছে শ্রী জগন্নাথ মহাপ্রভু নিজের ভক্তদের জন্য রাস্তায় নেমে এসেছেন। এই কাঁসরের শব্দ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘোষণা করছে যে জগতের নাথ জগন্নাথ কৃপাময়, তিনি রাস্তায় নেমেছেন, বড়দণ্ডি ধরে এগিয়ে চলেছেন। পদ্মলোচন জগন্নাথ, কেশব নারায়ণ শ্রী জগন্নাথ মহাপ্রভু নিজের রথ, তিনি রথে আরোহণ করে, নন্দীঘোষে আরোহণ করে সিংহদ্বারের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। প্রথমে এগোচ্ছে বলভদ্র মহাপ্রভুর রথ এবং বলভদ্র মহাপ্রভুর রথের ঠিক পিছনে রয়েছে সুভদ্রা মহারানীর রথ এবং এক এক করে সেই রথ এগোলে একদম শেষে একের পর এক সুভদ্রা মহারানী এবং জগন্নাথ দেবের রথ আমরা এগিয়ে আসতে দেখবো কিশোলয়। তবে এই সমস্ত ছবি আমরা দেখাবো, পুরী, মাহেশ, বেলঘরিয়া, মায়াপুর, এই সমস্ত ছবি আমরা দেখাবো লাগাতার